مولانا وشفينا محمد رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله المولانا العظيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفينا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم. সর্বপ্রথম মওলা পাক সৈয়দনা ও মালজানা ও মুর্শিদানা আলী আব্দুল কাদের শামসুল কাদের হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসैन আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম পাকের রওজা পাকে জানাই সিজদা আরজ এবং सज्जद नसीन बड़े हुजूर पाक सैयदना मौलाना हजरत सैयद शाह यासूब अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी मद्दजिल्लाहुल आली उनार कदम पाके एवं सैयदना मौलाना हजरत सैयद शाह रवाइशिद अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी मद्दजिल्लाहुल आली उनार कदम पाके जानाई ভক্তিপূর্ণ কদম বসি ও অগণিত দরুদ এবং উপস্থিত আশিকানে মুস্তাফা ও গোলামানে হযরত গৌসে আজম ও মুহিব্বানে মাওলা পাক আগত সকল পুণ্যার্থীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলার খাস করমে আমরা আজকে মওলা পাকের দরবারে হাজির হয়েছি। এটাও মাওয়াদ্দাতের ইজহার অর্থাৎ মোহাব্বতের বহিঃপ্রকাশ। পুরো কায়নাত আহলে বায়ত পাকের মাওয়াদ্দাতের উপরে অধিষ্ঠিত রয়েছে। অর্থাৎ আমরা যে হাজির হয়েছি মওলা পাকের দরবারে সেটাও কোরআন মোতাবিক এবং এরই নির্দেশ মহান আল্লাহ তাআলা পরম করুণাময় আপন বান্দাদেরকে দিয়েছেন। যখন আল্লাহ তাআলা এই কায়নাতকে সৃষ্টি করার জন্য মনোবাসনা করলেন তো নিজের নূর থেকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠালেন এবং সর্বশ্রেষ্ঠ মানব জাতির মধ্যে প্রেরণ করলেন। এই মানব জাতির মধ্যে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে এলেন এবং তিনি তিনার উম্মতকে আল্লাহর ওয়াহাদানিয়াত প্রচার করলেন এবং এরপরে হযরত নূহ আলাইহিস সালাম এলেন এবং তিনিও তিনার আল্লাহর অমীয় বাণী ওয়াহাদানিয়াতকে তিনিও মানুষের দরবারে ছড়িয়ে দিলেন। এরপরেও তিনার উম্মত যখন আল্লাহ তাআলার অবদ্ধতার কারণে যখন তারা পাপ কাজে লিপ্ত হতে লাগলো বা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে লাগলো, আল্লাহ তাআলার আযাব সেই কওমের উপরে নাজিল হলো। এরপরে হযরত লূত আলাইহিস সালাম এলেন, তিনারও কওম যখন এই
তিনার কওমকে যখন তিনি বুঝালেন, বোঝানোর পর তিনার কওমও যেন যখন পাপাকার্যে এবং খারাপ কর্মে যখন লিপ্ত হলো, আল্লাহর অবাধ্যতায় যখন লিপ্ত হলো, তখন তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, হে আল্লাহ, এই কওম কিন্তু আর বুঝতে চাইছে না। তখন আল্লাহ তাআলা আযাব নাজিল হলো এবং সেই কওমকে আযাব নাজিল করা হলো। এরপরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসেননি, তার পূর্বে আরব সমাজ এমন এক পরিবেশে বসবাস করছিল যেখানে মানবতার কোনো চিহ্ন মাত্র, লেশ মাত্র ছিল না, যেখানে ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে অনেক রকমের মতবিরোধ দেখা যেত। সামান্য কোনো কারণকে লক্ষ্য করে তারা প্রজন্মের পর প্রজন্ম বিভিন্ন রকমের যুদ্ধে তারা লিপ্ত হতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমাদের বিবেক পর্যন্ত আমাদের গ্রহণ করতে পারে না যে সেই অন্ধকারময় যুগে, দ্য এজ অফ ডার্কনেসময় যুগে, যে যুগে তার বাপ নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত মেয়ে হওয়ার কারণে, এমন এক আইয়ামে জাহেলিয়াতের মধ্যে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি মানব সমাজের মধ্যে তিনি যে রাহমাতুল লিল আলামিন তিনি প্রকাশ করলেন, তিনি মানা করলেন, এই সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখলেন। তিনি উম্মতের মাঝে ডিসিপ্লিনের জন্য নামাজকে রাখলেন এবং স্বাস্থ্যের জন্য রোজাকে দিলেন এবং তাবলীগের জন্য বিভিন্ন রকমের লোককে তিনি বিভিন্ন জায়গায় পাঠালেন, যাতে মানব জাত সুষ্ঠুভাবে পরিচালনায়, যাতে সঠিকভাবে তাদের জীবনী নির্বাহী করতে পারেন। এরপরে সাহাবায়ে কেরামগণ রাসূল পাকের এই কাজের জন্য খুশি হয়ে ওনার কাছে উপকরণ নিয়ে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদা কাবি উম্মি, ইয়া হে আল্লাহর নবী, আপনার কদম পাকে আমাদের মাতা পিতার জান কোরবান হয়ে যাক। আমরা এক অন্ধকারময় যুগে ছিলাম, আপনি আমাদেরকে আলোর দিকে এনে দিয়েছেন। আমরা পাপাকার্যে লিপ্ত ছিলাম, আপনি আমাদেরকে সঠিক জ্ঞানের, সঠিক পথের দিশা দিয়েছেন। আমরা জাহান্নামের পথে ছিলাম, আপনি জান্নাতের পথে আমাদেরকে এনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নামাজ রোজা দিয়েছেন, হজ যাকাত আমাদের উপরে যে বড় নিয়ামত দান করেছেন, এর জন্য আমরা উপকরণ হিসাবে হাদিয়া স্বরূপ আপনাকে এই উপহার দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন কোন কাজ করতেন না যেটা আল্লাহর ওহী ছাড়া, আল্লাহর ওহীর অপেক্ষায় ছিলেন। আল্লাহ তাআলা সূরা শুরায় 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলেন, আপনার তাবলীগের জন্য, আপনার রিসালাতের জন্য, আপনার দ্বীন ও ধর্মের জন্য তারা আপনাকে হাদিয়া স্বরূপ, আপনাকে তার উপকরণ স্বরূপ তারা যে আপনার সামনে যে হাদিয়া রেখেছে, আপনি বলুন যে তাদের এই দিন, নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য আমরা কিছুই চাই না, একমাত্র যদি চাই আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ যিনারা আপনার নিকটাত্মীয় আছে, আপনার যারা আপনজন আছে, তিনাদের মুহাব্বত, তিনাদের মাওয়াদ্দাত, তিনাদের ওতপ্রোত ভালোবাসাতে আমি চাই। হ্যাঁ নবী, আপনি বলুন। আপনি তায়েব দিন প্রচারের জন্য তায়েবদের অনেক অত্যাচার আপনি সহ্য করলেন। আপনার দিন প্রচারের ক্ষেত্রে তারা রাস্তার মাঝে কাঁটা বিছিয়ে রাখতো, আপনি সেদিকে পরোয়া না করে মানব জাত যাতে শান্তির পথে এগিয়ে যায়, এই জন্য আপনি দ্বীন ইসলামের পথে সর্বদাই ব্যস্ত থাকতেন। এর জন্য যদি আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগের জন্য যদি আপনাকে কোনো উপকরণ দিতে চায়, হাদিয়া দিতে চায়, হে রাসূল আপনি বলুন, এই নামাজের জন্য, হজের জন্য, যাকাতের জন্য আমি কিছুই চাই না, যদি তোমরা দিতে চাও আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র নিকটাত্মীয়দের সে মুহাব্বত, মাওয়াদ্দাত চাই। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, এমন কারা আছে যে জিনাদের আপনার এমন নিকটাত্মীয় কারা আছে জিনাদের মাওয়াদ্দাত, জিনাদের ভালোবাসা আমরা সাহাবীদের জন্য ওয়াজিব হয়ে গেছে, আমরা সাহাবীদের জন্য জরুরি হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল আলিউন ওয়া ফাতিমাতু ওয়া আবনাহুমা, তিনারা হলেন আলী, ফাতেমা, হাসান ও হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনারা হলেন আলী, ফাতেমা, হাসান ও হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই জন্য বলা হয় যে বেদম यही तो पांच है मकसूद कायनात, बेदम यही तो पांच है मकसूद कायनात, खैरुन निसा हुसैन व हसन, खैरुन निसा हुसैन व हसन, मुस्तफा আলী। অর্থাৎ পুরো ইসলামের দিন, পুরো শরিয়ত, পুরো ইসলাম মাওয়াদ্দাতের উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ পুরো ইসলামের মানদণ্ড হচ্ছে মাওয়াদ্দাতে আহলে বাইত, আহলে বাইতের মুহাব্বত করা হচ্ছে ইসলামের মানদণ্ড। পুরো ইসলাম দাঁড়িয়ে আছে আয়াতে মাওয়াদ্দার উপরে। আমরা সাধারণত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত নামাজ পড়ার জন্য আমরা কাসরাতে নফল নামাজ পড়ি যাতে আল্লাহ খুশি হয়ে যায়। আমরা অনেক সুন্নাত আমরা নিজেদেরকে মেনটেন করি যাতে আল্লাহ রাসূল আমাদের উপর খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল কিসে খুশি হবেন, কোন কাজে খুশি হবেন, সেটাও আমি আপনাদের ইনশাআল্লাহ তুলে ধরবো আপনাদের সামনে। কোরআন শরীফ সূরা আল ইমরানের মধ্যে আয়াত নাম্বার 31 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যারা আল্লাহর প্রেমে মগ্ন হতে চাও, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেআত করো, আমার ইত্তেবা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইত্তেআত করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যাহাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। অর্থাৎ আমরা খোদা তাআলাকে রাজি করার জন্য কাসরাতে নফল নামাজ পড়ি, আমরা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য অনেক তাসবিহ তাহলিল করি। আল্লাহ বলছেন যে হ্যাঁ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার প্রতি যদি তোমরা ভালোবাসা রাখতে চাও, তো সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাই হচ্ছে আমার পথ। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ রাসূল পাকের ইতাআত করা, রাসূল পাকের অনুসরণ করাই হচ্ছে আল্লাহর ইতাআত করা, আল্লাহকে খুশি করার একটা মাধ্যম। এই জন্য মওলা পাক দেওয়ানে হযরত জামালের মধ্যে ইরশাদ করছেন, এ বান্দায়ে খোদা তো হাবিবে খোদা কো ঢूंढ, এ বান্দায়ে খোদা তো হাবিবে খোদা কো ঢूंढ, মাশূকে দুল জালাল শাহে আম্বিয়া কো ঢूंढ, মাশূকে দুল জালাল শাহে আম্বিয়া কো ঢूंढ। মওলা পাক তিনি দেওয়ানে হযরত জামালের মধ্যে সেই নিগুড় রহস্য,
সেই গোপন তত্ত্ব উদ্ঘাটন করছে আমাদের সামনে যে তোমরা খোদা তাআলাকে অনুসরণ করতে চাও, খোদা তাআলার অন্বেষণে তোমরা নিজেদেরকে বিসর্জন দিতে চাও, খোদা তাআলার অন্বেষণ করতে হলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এটাই তোমাদের সর্বোত্তম পথ হবে। এরপরে তিরমিজি শরীফে ইমাম তিরমিজি তিনি বয়ান করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমিয়েছেন যে যে তোমরা আল্লাহকে ভালোবাসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি, তোমরা আল্লাহকে ভালোবাসো এই জন্য যে আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন যা আমাদের গণনার বাইরে, তো এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহিবুনি লিহুব্বিল্লাহ, এবং আমাকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার জন্য, এবং আমাকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার জন্য। ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার ঘরানাকে ভালোবাসো, আমার পরিবারকে ভালোবাসো, এই জন্য যে আমার ভালোবাসাকে পাওয়ার জন্য। যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তো আমার আহলে বাইতকে ভালোবাসো। এই জন্য মওলা পাক দেওয়ানে হযরত জামালের মধ্যে ইরশাদ করছেন এ তলেবে খোদা তু পে সারে মুস্তাফা কো ঢুন, এ তলেবে খোদা তু পে সারে মুস্তাফা কো ঢুন, ফরজন্দ খাস বাদशाहे अंबिया को ढूंढ, फरजंद खास बादशाहे अंबिया को ढूंढ। सब दुरूद पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এই মহব্বতের উপরেই যে আমরা বিভিন্ন যে কার্যাবলী করি ইসলামের মধ্যে, সেটা বেশিরভাগই আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করার চেষ্টা করি এবং সেটা আমাদের জন্য সুন্নাত হয়ে যায়। যখন আমরা টুপি পরি সেটাও নবী মুস্তাফার কারণে, যেটা আমাদের জন্য সুন্নাত হয়ে যায়। আমরা যখন মিসওয়াক করি, দাড়ি রাখি, সেটাও নবী মুস্তাফার কারণে, যেটা আমাদের জন্য সুন্নাত হয়ে যায়। নবী মুস্তাফা তিনি যে আলে নবীকে, নবী মুস্তাফার খানদানকে তিনি ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হবে সেটাও দেখিয়েছেন, এটাও আমাদের জন্য সুন্নাত রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, তিনাকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাস আহাব্বু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালাত ফাতিমা। অর্থাৎ হযরত আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো যে হে উম্মুল মুমিনিন, আপনি বলুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে কাকে বেশি ভালোবাসতেন, এই কায়নাতের মধ্যে সবথেকে বেশি কাকে ভালোবাসতেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবথেকে মাহবুব তরিন কে ছিলেন এই কায়নাতের মধ্যে? তা হযরত আয়েশা তিনি বলেন যে রাসূল পাকের মধ্যে, রাসূল পাকের মাহবুব তরিন সবথেকে প্রিয় ছিলেন ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। এবং জিজ্ঞাসা করা হলো আমিনার রিজাল, এবং পুরুষদের মধ্য থেকে, মহিলাদের মধ্য থেকে তিনি হলেন ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, এবং পুরুষদের মধ্য থেকে হযরত আয়েশা তিনি বলেন জাওজুহা আলী ইবনে আবি তালিব, তিনারই স্বামী
হযরতে আলী ইবনে আবি তালিব, তিনি ছিলেন রাসূল পাকের এই কায়নাতের মধ্যে মাহবুব তারিন, সবথেকে প্রিয় ব্যক্তি। এবং তিনি খাতুনে জান্নাত পাকের প্রতি অর্থাৎ আলে নবীর প্রতি কিভাবে তিনারা যে মোহাব্বত প্রদর্শন করেছেন, আমাদের বিবেকের, আমাদের বোধগম্য হওয়ার বাইরে। যে একটি ওয়াকিয়া রয়েছে, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গায় সফরে যেতেন, তিনি উম্মতদেরকে দেখিয়েছেন যে আমি আমার ঘরানাকে, আমি আমার খানদানকে এতটাই ভালোবাসি, এবং আল্লাহ তাআলার নির্দেশে আমি এমন এমন, কারণ তিনি ওহী ছাড়া, আল্লাহর ওহী ছাড়া এমন কোনো কাজই করেন না, যেটাই করেন সেটাই আল্লাহর ওহী। তো তিনি যখন কোন জায়গায় সফরে যেতেন, তো খাতুনে জান্নাতে আতহার সালামুল্লাহ আলাইহাকে তিনি উনার সঙ্গে মুলাকাত করতেন, এবং যখন সফর থেকে আসতেন, আসার পরে তিনি বলতেন, এবং তিনি সর্বপ্রথম হযরত খাতুনে জান্নাতে আতহার ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, উনাকে সর্বপ্রথম উনার সঙ্গে সাক্ষাৎ করতেন, মুলাকাত করতেন, এবং বলতেন, যেটা মুস্তাদরাক ইমাম হাকিম তিনি বর্ণনা করেন আল মুস্তাদরাকের মধ্যে, যে ফকল ফিদা কি আবি ও উম্মি, হে ফাতেমা, তোমার কদমে আমার পিতামাতার জান কুরবান হয়ে যাক। तमाम কায়নাতের মানুষ, সাহাবায়ে কেরামগণ, তিনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতেন এবং বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদা কা বি উম্মি, আপনার কদম পাকে আমার পিতামাতার জান কুরবান হয়ে যাক। স্বয়ং রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে ফাতেমা, তোমার কদমে আমার পিতামাতার জান কুরবান হয়ে যাক। এমন মুহাব্বতের বহিঃপ্রকাশ তিনি করেছেন যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এরপরে যখন তিনি খাতুনে জান্নাত পাক তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাতুনে জান্নাত পাকের কাছে আসতেন, ইমাম তিরমিজি তিনি বর্ণনা করেন মানাকিবে হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা, যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার ঘরে আসতেন, সেটাও একটি তাজিম। এবং যখন খাতুনে জান্নাতে আতহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনার যখন ঘরে যেতেন, তো কিভাবে সম্মান জানাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ফাইযা কানাত ইযা দাখালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইলাইহা ফাকাব্বালাহা ওয়াজলাসাহা ফি মাজলিসিহি, অর্থাৎ যখন ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা যখন রাসূল পাকের দরবারে আসতেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতুনে জান্নাত পাককে দেখে তিনি দণ্ডায়মান হয়ে যেতেন, এবং তিনাকে তিনি এগিয়ে নিয়ে আসতেন, এবং তিনার হস্ত মুবারকে তিনি চুম্বন দিতেন এবং বলতেন, এবং তিনাকে নিজের জায়গায় ওয়াজলাসাহা ফি মাজলিসিহি, অর্থাৎ খাতুনে জান্নাত পাককে নিজের জায়গায় বসাতেন। এবং ইমাম তিরমিজি তিনি বর্ণনা করছেন, ইজা শর্তিয়া কালিমা দিয়ে, অর্থাৎ ইজা মানে যখনই খাতুনে জান্নাত পাক নবী পাকের ঘরে প্রবেশ করতেন, যখনই খাতুনে জান্নাত পাক ফাতিমাতু ইজা কানাত দখলত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকামা ইলাইহা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে যেতেন, রাসূল পাক উঠে যেতেন যখনই ফাতেমা সালামুল্লাহ আলাইহা তিনি রাসূল পাকের দরবারে আসতেন, রাসূল পাকের কাছে আসতেন, তো খাতুনে জান্নাত পাক আসার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে যেতেন, এবং ফাকাব্বালাহা, এবং তিনার হস্ত মুবারকে চুম্বন দিতেন, ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, এবং তিনার জায়গায় রাসূল পাক যেই জায়গায় বসেছিলেন সেই জায়গায় খাতুনে জান্নাত পাককে বসাতেন। এভাবে তিনি তাজিম দেখিয়েছেন। অর্থাৎ আমরা যে কিয়াম করি রাসূল পাকের শান পাকে, রাসূলুল্লাহর শানে আমরা যে কিয়াম দণ্ডায়মান হয়ে যে কিয়াম করি, ইয়া নবী করি,
অনেকে হয়তো বলে যে এটা হাদিসে আছে কিনা, রাসূল পাককে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়াম করা যাবে কিনা, রাসূলুল্লাহর উপরে কিয়াম হালাল আছে না জায়েজ আছে, এই ব্যাপারে অনেক রকমের আপনার প্রসঙ্গ ওঠে। রাসূলুল্লাহর উপরে কিয়াম তো আছে এবং আলে নবীর উপরে কিয়াম সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ রাসূল পাক তিনি যখনই ফাতেমাতুজ জাহরা যখনই রাসূল পাকের কাছে আসতেন তো রাসূল পাক খাড়া হয়ে যেতেন, অর্থাৎ এই যে ইজা শর্তে আছে এটা প্রমাণ করে যে সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ আলে নবীর প্রতি কিয়াম করা। আমরা যে পীর ও মুর্শিদের জন্য যখন আমরা দণ্ডায়মান হয়ে যাই, আমরা মাওলা পাকের তাজিমে যখন আমরা দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকি, আমরা যখন আমাদের পীর ও মুর্শিদ সৈয়দনা মাওলানা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী যখন আমরা উনার যখন জিয়ারতের জন্য তিনি যখন আমাদের মাঝে আসেন, যখন জিয়ারত দেন, তিনার সম্মানার্থে যে আমরা দাঁড়িয়ে যাই, এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যে খাতুনে জান্নাত পাক যখনই আসতেন তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন এবং দণ্ডায়মান হয়ে যেতেন, এক কিয়াম করতেন। কামা লফজে কামা ফেলে মাদি, অর্থাৎ এটা কিয়াম শব্দ থেকে এসেছে, এই কিয়াম করতেন, খাতুনে জান্নাত পাকের জন্য কিয়াম করতেন, অর্থাৎ আলে নবীর জন্য কিয়াম করা সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ করতে হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। সাধারণত আমরা কি জানি যে মেসওয়াক করা এবং টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়ি রাখা, এগুলো শুধু হয়তো সুন্নাত। এর মাঝেও দুনিয়ার মাঝারে সুন্নাত, অর্থাৎ সুন্নাত হচ্ছে সবথেকে বড় সুন্নাত হচ্ছে যে আলে নবীর মওয়াদ্দাত, নবী পাকের আল আওলাদের ঘরানার প্রতি মুহাব্বত করা হচ্ছে সবথেকে বড় সুন্নাত, যেটা কোরআন ও হাদিস মোতাবেক আমরা জানতে পারলাম। এবং খাতুনে জান্নাত পাকের শান যে যখন তিনি কিয়ামতের মাঝে, যখন কিয়ামতের মাঠে রোজে মাহশারে যখন তিনি থাকবেন, সেই সময় আহলে মাহশারবাসী সেখানে আম্বিয়ায়ে কেরামগণ থাকবেন, সেখানে আউলিয়া ইজাম থাকবেন, মুমিন মুমিনাত থাকবেন। সেই জায়গায় নাদা মুনাদিন মিন ওয়ারাইল হিজাব, সেই জায়গায় আরশ থেকে একটা আওয়াজ আসবে, পর্দা থেকে একটা আওয়াজ আসবে, ইয়া আহলাল জামউ, হে মাহশারবাসী, নাকিসু রুসাকুম, তোমরা তোমাদের গর্দনে ঝুঁকিয়ে দাও, তোমরা তোমাদের গর্দান ঝুঁকিয়ে দাও। ওয়াগুদ্দু আবসারাকুম, এবং তোমাদের নিগাহে, তোমাদের চোখ নিচু করে নাও, তোমাদের দৃষ্টি অবনত করো। হাত্তা তামুররা ফাতিমাতু বিনতে মুহাম্মদ আলা সিরাত, অর্থাৎ তোমরা হে আহলে মাহশারবাসী, যেখানে আম্বিয়াগণ থাকবেন, যেখানে আউলিয়াগণ থাকবেন, যেখানে সকল মাহশারবাসী থাকবেন, সেই জায়গায় সবাই নফসি নফসি করবে। সেই জায়গায় আল্লাহ তাআলা আসমান থেকে একটা আওয়াজ দিবেন, নাদা, আওয়াজ দিবেন, মুনাদিন, এমন একজন, মি ওয়ারাইল হিজাব, সেই পর্দার আকাশ থেকে অর্থাৎ আরশ থেকে একটা আওয়াজ আসবে যে হে মাহশারবাসী, তোমরা তোমাদের মাথা ঝুঁকিয়ে নাও, তোমাদের গর্দন ঝুঁকিয়ে নাও, এই জন্য, এবং তোমাদের দৃষ্টি অবনত করো, এই জন্য যে ফাতেমা বিনতে মুহাম্মদ তিনি এই পুলসিরাত পার করবেন, তিনি তোমাদের এখন পুলসিরাত পার হবেন এবং তিনার হিজাবের সাথে, পর্দার সাথে 70,000 হুর, যিনারা বিজলির ন্যায় যিনারা আপনার অতিক্রম করবেন, অর্থাৎ খাতুনে জান্নাত পাকের শান ও শৌকত, আজমত এত উঁচু মাকামের যে জিনার শান ও শৌকত तमाम মাহশারবাসী দেখবেন। আর সেই
খাতুনে জান্নাত পাকের আওলাদ পাক হচ্ছেন মেদিনীপুরি মৌলা পাক সৈয়দনা মৌলানা আলী আব্দুল কাদের শামসুল কাদের হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি, তিনারি খানদান পাক, জিনার জন্য স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাড়া হয়ে যেতেন, দণ্ডায়মান হতেন এবং আহলে মাহশারবাসীও দেখবে যে খাতুনে জান্নাত পাকের শান ও শৌকত তিনাদেরই খানদান পাক হচ্ছেন ইনারা। এবং আয়াতে মুআদ্দাতের ব্যাখ্যা হচ্ছেন মৌলা পাক বড় হুজুর পাক কিবলা কাবা। অর্থাৎ আমাদের মাঝে ইনারা হচ্ছেন নৌকার তরী, ইনারা হচ্ছেন নাজাত, যে কাল কিয়ামতের মাঠে খাতুনে জান্নাত পাকের নাম পাকের ওসিলায় আমরা পার হব। মুস্তাদরাক আল হাকিম, ইমাম হাকিম তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা ইন্নী সাম্মাইতু ফাতিমাতা ফাতামাল্লাহু ওয়া মুহিব্বিহা আনিন নার। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ইন্নী সাম্মাইতু, আমি ফাতেমাতু জাহরার নাম ফাতেমা এই জন্য রেখেছি যে তিনার নাম পাকের বরকতে, তিনার নামের ওসিলায়, তিনার নামের খাতিরে আল্লাহ তাআলা তিনার মুহাব্বতকারীদের এবং তিনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন। অর্থাৎ আমরা যদি পরিত্রাণ পাই তাহলে বাইত পাকের সাদকাতে, খাতুনে জান্নাত পাকের নাম পাকের ওসিলায় মাওলা পাক যেন আমাদেরকে তিনারি কদম পাকে যেন আমাদেরকে অবস্থান করিয়ে রাখেন এবং আমাদের হাজিরিকে যেন মাওলা পাক কবুল করেন। মাওলা পাক আমাদের সকলের হাজিরিকে যেন তো এই জন্য মাওলা পাক দেওয়ানে হযরত জামালের মধ্যে ইরশাদ করছেন, চার সু শোহরা ইনহি কা হ্যায়, यही है पंजतन मुस्तफा शब्बीर ও সব্বর মুর্তজা খায়রুন নিসা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে যিনি আমাদের মতো গুনাহগারদের প্রতি খেয়াল রেখে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে হে আমার উম্মতেরা, আমি চলে যাওয়ার পর এই সমাজ যেমন পূর্ববর্তী জামানায় কলুষিত হয়েছিল, অন্যান্য নবীদের জামানায় যেমন তারা তাদের উম্মত যেমন বিভ্রান্ত হয়েছিল, যেমন পাপাচারে লিপ্ত হয়েছিল, খারাপ কর্মে যেমন লিপ্ত হয়েছিল, আমি যাওয়ার পর হয়তো তোমরাও হয়তো বিভ্রান্ত হয়ে যাবে, তোমরা হয়তো পাপা সাগরের সেই দরিয়ায় তোমরা ভেসে বেড়াবে। সেই সময় লক্ষ্য রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে তিনি ভাষণ দিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলে সবাই উল্লেখিত করেছেন। সেই গাদিরে খুমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারিকুন ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতু আহলি বাইতি। অর্থাৎ হে মানব জাতি, তোমরা যদি আমি চলে যাওয়ার পর আমার এই দুই ইন্নী তারিকুন ফিকুম, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি দুটি জিনিস, মা ইন আখাযতুম বিহি, তোমরা যদি এই দুইটি জিনিসকে শক্ত করে অর্থাৎ ধরে রাখতে পারো, তোমরা যদি এই দুইটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, যদি এর মোতাবিক অর্থাৎ কোরআন, সেই দুইটি জিনিস হলো কোরআন ও আহলে বাইত, যদি এই দুইটি জিনিস তোমরা ধরে রাখতে পারো, এই দুইটি জিনিসের প্রতি যদি তোমরা বিধান মেনে চলতে পারো, লান তাদিল্লু, লান তাদিল্লু, অর্থাৎ কখনোই তোমরা গোমরা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য তিনি একটি বড় নিদর্শনা দিয়েছেন। যদি তোমরা মনে করো যে তোমাদের ঈমানের আশঙ্কা হতে পারে, তোমাদের ঈমান টলমল হতে পারে, তোমরা কি করবে? আমার দেওয়া নির্দেশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা আমার খানদান, আমার ঘরানা, আমার আহলে বাইতের দ্বারে আসবে, আমার খানদান পাক এর দামান যখন ধরে নেবে, লান তাদিল্লু, তোমরা কখনোই গুমরা হবে না। অর্থাৎ আমাদের নাজাত, আমাদের ইবাদত, আমাদের আমাল
আমাদের ঈমান পুরো পাঞ্জাতন পাকের উপরে আছে। মওলা পাক আমাদেরকে বড় হুজুর পাকের কদম পাকে থাকার তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد صلى الله عليه وآله وسلم أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد. हर दम ज़बां से निकालो पाक नामे मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद. आमीन अल्लाहुम्मा आमीन. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لبيك لبيك أنت مولاه لبيك لبيك أنت مولاه لبيك لبيك أنت مولاه. فارحم عبيدا إليك ملجاه يا ذا المعالي إليك معتمدي. طوبى لمن كنت أنت مولاه طوبى لمن كان نادما أرقى أنصاره والآل ما زار زائرا وأصحابه العز الكرام للها مدد الدرم عني على الأيك طائرا.
ما كان محمد صلى الله عليه وسلم أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم الفاتحة يا الله پروردگار عالم আমরা গুনাহগার বান্দা আজ এই মাওলা পাকের উরস পাক 125তম উরস পাকে উপলক্ষে আমরা দেশ বিদেশ থেকে এবং দূর দূরান্ত থেকে যারা আমরা হাজির হতে পেরেছি মামলা আমরা গুনাহগার বান্দা আজ এই উরস পাকে দরবারে আমাদের বিভিন্ন উলামা কিরামগান যারা ছিলেন তারা ওয়াজ করেছেন কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করে তরজমা করে বুঝিয়েছেন হে মাবুদ এবং আমরা যারা আপনার দরবারে খালি হাত পেতেছি আপনি শ্রেষ্ঠ ক্ষমাশীল গফুর রহিম অনন্ত অসীম রহমান রহিম অতীব কৃপাবান আপনি সমগ্র বিশ্বের প্রতিপালক আপনি নিরাকার আমরা গুনাহগার বান্দা আজ এই উরস পাকে হাজির হয়েছি মাবুদ আমাদের প্রত্যেককে এই গুনাহ খাতা মাফ করে দে মাবুদ আমরা যা কিছু দোয়া দুরূদ পড়েছি এর রহমত ও বরকত যত সাবধান করেছেন তাজদারে মদিনা তাজদারে মদিনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কারবালা ইমাম হাসান হোসেন মা ফাতিমা মাওলা মুশরিক কুশা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম পাক हजरत महबूब समानी कुत रब्बानी गौसी समदानी प्राणी पीर शेख मुहिद्दीन अब्दुल कादिर जिलानी अल हसन हुसैन बगदाद हजरत मौलाना सैयद शाह मुर्शिद अली अल कादिर अल हसानी हुसैनी बगदाद हजरत मौलाना शाह रशीद अली अल कादिर हसानी हुसैनी बगदाद वसीलत दुआ कबूल करें हुजूर पद से करबेन जातो तो सवाब दान करो च रहमत बरकत के शहीद ताजदार मदीना हजरत अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा शहीद करबला हसनत मौला मुशरिक चाली साथ हजरत महबूब समानी कुत रब्बानी गौसी समदानी प्राणी पीर शाही मुहद्दीन अब्दुल कादिर जिलानी अल हसानी हुसैनी बगदाद हजरत मौलाना मुर्शिद अली अल कादिर हसनी हजरत मौलाना मेहर अली मुर्शिद अली हजरत मौलाना इरशाद अली अल कादिर हजरत मौलाना मुस्तरशिद अल कादिर हसनी हजरत मौलाना सैयद रशीद अली अल कादिर अल हसानी हुसैनी शोमेर पाक अरवाह नाज़रा कर देवें या अल्लाह खास करे अहले बैत पाक पंजाब गौस मौला पाकेर पानी या अल्लाह আমরা গুনাহগার বান্দা আপনার দরবারে খালি হাত পেয়েছি আপনার যা গুনাহ করেছি আমরা জানি না আপনি জানেন একমাত্র আপনি আমাদের গুনাহ খাতা maaf করে দেবেন ইয়া আল্লাহ খাস করে আমরা যারা মাওলা পাকের উরস পাকে হাজির হয়েছি আমাদের হাজির উপস্থিত আপনি কবুল মঞ্জুর করে নেন হে মাবুদ আমরা যেন প্রত্যেক বছরে প্রতি বছরে যেন এই মাওলা পাকের উরস পাকার হাজির হওয়ার উপস্থিত হওয়ার আপনি আমাদের তৌফিক আতা ফরমান হে মাবুদ আপনি আমাদের শরিয়াতে পাবন্দ করে দেবেন পাঁচে নামাজ আদা করার তৌফিক দান করবেন হারাম থেকে হালাল পর্যন্ত খাওয়া তৌফিক দান করবেন আপনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সমগ্র বিশ্বের মুসলমানের হৃদয়ে আহলে বাইতের মহব্বত ভালোবাসা প্রবেশ করে দেবেন হে মাবুদ আপনি আমাদের ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক আতা ফরমান আপনি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করেন ওই পথে যাদের প্রতি অনুগ্রহ ইনাম পুরস্কার দান করেছেন পথভ্রষ্ট পথে না আহলে বাইত পাকের রাস্তায় পরিচালিত করেন হে মাবুদ আপনি আমাদের ইমানের সাথে মৃত্যু দান করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হে মাবুদ আপনি আমাদের আউয়াল আখির জাহির বাতিন গুপ্ত ভাই প্রকাশ্য গুনাহ সাগীরা কবিরা যেসব গুনাহ আমরা জানি একমাত্র আপনি জানেন আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছি মাবুদ মাবুদ সমুদ্রের ফানার বরাবর পাহাড়ে বরাবর গুনাহ খাতে পাক মাঝে ওসিলাত ক্ষমা করে দেবেন হে মাবুদ যারা অসুস্থ তাদের সুস্থ দান করবেন যারা বিমার আছে সুস্থ দান করবেন হে মাবুদ যারা পরেশান তাদের পরেশান হাল করে আসান করে দেবেন যারা ব্যবসা বাণিজ্য করছে বেকারগ্রস্ত তাদের কারোবারে বরকত দান করবেন তাদের জরুরি ব্যবস্থা করবেন যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে দান করবেন আমাদের প্রত্যেককে সহি সালামত রেখে দেবেন আমাদের হে মাবুদ
আপনি আমাদের সুবুদ্ধি সুআক্কেল দান করবেন। হে মাবুদ, আপনি আমাদের ঈমান মজবুত করে দেবেন। আপনি আমাদেরকে অন্তরের খৌফ পয়দা করে দেবেন। আপনি আমাদের পাক পাঞ্জাতের গোলামি করে দেবেন। হে মাবুদ, আমরা গুনাহগার বান্দা, আমরা যে যেখান থেকে উপস্থিত হয়েছে, হাজির হয়েছি, আর যারা না হাজির হতে পেরেছে, যারা দূর থেকে আশিকানে গাউস, আশিক মুহিব্বানে আহলে বাইত, আশিক মাওলা পাক বড় হুজুর পাকের ভক্তবৃন্দ, মাবুদ আমরা গুনাহগার বান্দা, বড় হুজুর পাকের গুনাহগার বান্দা, আমরা তারই গোলাম। আমরা আপনি আমাদের গোলামি খাতায় আপনি আমাদের দয়া করে তার কদম পাকে আপনি আমাদেরকে হাজির মঞ্জুর করে দেবেন। হে মাবুদ, আপনি আমাদেরকে সমগ্র বিশ্বের মুসলমানকে হেফাজত করুন, খাস করে ফিলিস্তাইন মুসলমানকে জান মাল আবরু ইজ্জত করুন। মসজিদ আকসাকে হেফাজত করুন। পীর ভাই বোনেরা যা আছেন, সমগ্র আমাদের যা আছেন যেখানে প্রত্যেক হেফাজত করুন। আজ আমাদের প্রত্যেকে ভারতবর্ষকে আমাদের শান্তি বিরাজ করে দেন, আমাদের প্রত্যেকের একতাবদ্ধ করে দেন। হে মাবুদ, আপনি সমগ্র বিশ্বের মুসলমানকে ঈমানকে মজবুত করে দেন এবং আমাদেরকে একতা দলবদ্ধ করে দেন। আহলে বাইত পাকের আপনি পাক পাঞ্জাতের গোলামি করে দেন। মাবুদ, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। হে মাবুদ, আপনি আমাদের প্রতি দয়া করেন। মাওলা পাক, ইয়া হুজুর পাক, গৌসে আজম বামন বেসর সামা মদদে কিবলা দি মদদে কাবে মা মদদে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين. وصلى الله تعالى على خير خلقه نور عرش سيدنا مولانا محمد وعلى آله وصحبه أزواجه وذريته وعترة أهل بيته أجمعين، وخصوصا على غوثنا عجم الكريم ثم المطاع المكين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله. يا شيخ عبد القادر شاهين الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখনই হজ মাহফিল শেষ হলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যদি আমরা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ক্ষমা ফেরাতে আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।